আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 50, আর সময় তোমার থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমার থাকবে পরিবেশ ও বনভূমি, পরিবেশের খনিজ ও শক্তি সম্পদ, পরিবেশ ও পরিবহন, জনবসতি ও পরিবেশ, পরিবেশ ও আকাশ, মানবাধিকার ও মূল্যবোধ। অর্থাৎ 120 থেকে 178 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু তোমাদের থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, কাগজ পায় যে ঘাস থেকে তা হলো দূর্বা, মুথা না সাবাই? উত্তর হবে সাবাই। পরের প্রশ্ন, ম্যালেরিয়া ওষুধ পাওয়া যায় যে গাছ থেকে তা হলো নিম, আম, সিঙ্কোনা? উত্তর হবে সিঙ্কোনা। প্রশ্ন, নরম কাণ্ডের একটি গাছ হলো জাম, কাঁঠাল না কলা? উত্তর হবে কলা। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট, 10 মিনিট না 12 মিনিট? উত্তর হবে 8 মিনিট। প্রশ্ন, চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা, অমাবস্যা, একাদশী তিথি? উত্তর হবে পূর্ণিমা তিথি। প্রশ্ন, সুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে বুধ গ্রহে, বৃহস্পতি গ্রহে না শুক্র গ্রহে? উত্তর হবে বৃহস্পতি গ্রহে। প্রশ্ন, মুখ্য জ্বরের মূল কারণ চাঁদের আকর্ষণ, সূর্যের আকর্ষণ, পৃথিবীর ঘূর্ণন? উত্তর হবে চাঁদের আকর্ষণ। প্রশ্ন, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো তাপ শক্তি, সৌরশক্তি না জলবিদ্যুৎ শক্তি? উত্তর হবে সৌরশক্তি। প্রশ্ন, কয়লা খনি পশ্চিমবঙ্গে আছে দুর্গাপুরে, রানীগঞ্জ, নদিয়া না দার্জিলিং? উত্তর হবে রানীগঞ্জ। প্রশ্ন, যে সময় থেকে যাত্রীবাহী ট্রেন চালু হয় তা হলো 1850, 1853, 1880? উত্তর হবে 1853 সালে। প্রশ্ন, আইলা কত সালে হয়েছে? উত্তর হবে 2009 সালে। 2014 সালে, 2005 সালে? উত্তর হবে 2009 সালে। প্রশ্ন, জ্যাম হাইপেন জেলির শিশিতে ভারত সরকারের ISI FPO আগমার্কা ছাপ থেকে? উত্তর হবে FPO। প্রশ্ন, বিয়েতে মেয়ের বয়স কমপক্ষে যত বছর হওয়া উচিত তা হলো 12, 18 না 9? উত্তর হবে 18 বছর। দুয়ে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 10টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, কত বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা প্রত্যেক শিশুর অধিকার? উত্তর হবে 14 বছর। প্রশ্ন, কোন জিনিস দোকান থেকে কিনতে গেলে কি দেখে জিনিস কেনা উচিত? হবে আগমার্কা। প্রশ্ন, গৌণ জোয়ারের কত সময় পর কোনো স্থানে মুখ্য জোয়ার হয়? উত্তর হবে 12 ঘন্টা 26 মিনিট পর। প্রশ্ন, টেলিস্কোপ কে তৈরি করেন? উত্তর হবে টেলিস্কোপ তৈরি করেন গ্যালিলিও গ্যালিলি। প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর লিখবে সান্দাকফু বা সান্দাকপুর। এর উচ্চতা হচ্ছে 3665 মিটার বা 11,930 ফুট। পরে, সুনামি কত সালে হয়েছিল? সুনামি 2004 সালে হয়েছিল। থুতু থেকে কোন রোগের জীবাণু ছড়ায়? উত্তর হবে থুতু থেকে যক্ষা রোগের জীবাণু ছড়ায়। রক্তাল্পতার 2টি লক্ষণ উল্লেখ করো। তো রক্তাল্পতার 2টি লক্ষণ হলো নখ ফেটে যায় ও ফ্যাকাশে হয়ে যায়। স্বাস্থ্য ভালো রাখতে কী কী করতে হবে? উত্তর লিখবে দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে, হাঁটতে হবে, ব্যায়াম বা যোগব্যায়াম করতে হবে নিয়মিতভাবে। তবে নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হবে। টারবাইন কাকে বলে? বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, একে টারবাইন বলে। যে কয়লার খনি আমাদের রাজ্যে কোথায় আছে? উত্তরে বর্ধমান জেলার রানীগঞ্জ ও আসানসোলে। পরের প্রশ্ন, মদনমোহন মন্দির কোথায় অবস্থিত? কোচবিহার। পরের 2টি প্রচলিত শক্তির নাম লেখো। তুলে কয়লা, জীবাশ্ম জ্বালানি, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। তিনি তাকে শূন্যস্থান পূরণ করে যে কোনো 9টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। একটি লুপ্তপ্রায় ম্যাচ ড্যাশ? উত্তর হবে চান্দা। পরের প্রশ্ন, ঘিয়ের শিশির গায়ে ড্যাশ ছাপ থেকে? উত্তর হবে আগমার্কা। পরের প্রশ্ন, ড্যাশ টেনে জল পিছিয়ে দিতে হয়? উত্তর হবে দ্বার। প্রশ্ন, মুখ্য জ্বরের মূল কারণ ড্যাশ আকর্ষণ? উত্তর হবে চাঁদের। প্রশ্ন, তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে? উত্তরে পুঁথি। প্রশ্ন, বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো ড্যাশ যন্ত্র থাকে? উত্তর হবে টারবাইন। প্রশ্ন, ড্যাশ শিশুর একটি মৌলিক অধিকার? উত্তর হবে বেঁচে থাকা। প্রশ্ন, অযোধ্যা পাহাড় অবস্থিত ড্যাশ জেলায়? উত্তর হবে পুরুলিয়া। প্রেসার কুকারের প্যাকেটে ড্যাশ ছাপ থাকে? উত্তর হবে ISI। প্রশ্ন, ড্যাশ দেশে প্রথম কাগজ তৈরি? হবে চীন। প্রশ্ন, মাস্টারদার আসল নাম কী ছিল? উত্তর হবে সূর্য সেন। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, লুপ্তপ্রায় মাছ বলতে কী বোঝো? 2টি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। যে সমস্ত মাছ আগে অনেক দেখা যেত কিন্তু এখন সংখ্যায় খুব কম দেখা যায় তাদের লুপ্তপ্রায় মাছ বলে, যেমন শোল, চাঁদা, সরপুঁটি, খলসি ইত্যাদি।
জলচক্র কাকে বলে? সূর্যই তাপের উৎস, সূর্যের তাপে বরফ গলে যায়। সূর্য থাকলে নদী থাকবে, জলের স্রোতও থাকবে। জলের মাধ্যমে সূর্যই আমাদের শক্তি দিচ্ছে, একেই বলে জলচক্র। বাষ্পীভবন কাকে বলে? আকাশ থেকে বৃষ্টি হিসাবে জল পড়ে, এর উৎস জলীয় বাষ্প। সূর্যের তাপ খুব কম বা কমে গেলে জল জমে কঠিন বরফ হয়, আর তাপ বাড়লে বাষ্পে পরিণত হয়। জলের এই বাষ্পে রূপান্তরকেই বাষ্পীভবন বলে। পানসি কি? পানসি হলো বাঁশ দরমা দিয়ে ঢাকা ছোট নৌকা, অনেকটা ডিঙির মতো, একটু লম্বাটে, হালকা আর পাখা কাটানো। পানসিতে দাঁড় থাকলেও দাঁড়ের বিশেষ কাজ থাকে না, দাঁড় টানলেই জল পিছিয়ে যায় আর নৌকা যায় এগিয়ে। যে হেলমেট পরে বাইক চালানো কি বাধ্যতামূলক? উত্তর লিখবে হেলমেট পরে বাইক চালানো বা বসা বাধ্যতামূলক। হেলমেট না পরার জন্য দুর্ঘটনায় বেশি জখম হয় মানুষ। আইএসআই মার্কা হেলমেট পরা উচিত, এজন্য আইন তৈরি হয়েছে, বলা হয় নো হেলমেট নো ফুয়েল। হরপাবান কাকে বলে? যে পাহাড়ি নদী অনেকগুলো সময় নুড়ি পাথরে ভর্তি হয়ে যায়, তাই খুব বেশি বৃষ্টি হলে বরফ বেশি গললে বা বেশি গলে গেলে নদীতে অনেক জল আসায় নদীর জল উপচে পড়ে, ফলে বন্যা হয়। এই বন্যাকে বলে হরপাবান। মুখ্য জোয়ার কখন হয়? চাঁদ ও পৃথিবী একই দিকে ঘোরে, পৃথিবী 12 ঘন্টায় 8 পাক ঘুরল, চাঁদও এগিয়ে গেল, চাঁদের সামনে যেতে পৃথিবীর আরও প্রায় 26 মিনিট লেগে যায়, অর্থাৎ গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। হচ্ছে অপ্রজ্বলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে যেসব শক্তির উৎস বর্তমানে কম ব্যবহৃত হয় সেগুলিকে অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উৎস বলে, আর এই সমস্ত শক্তির উৎস থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে। উদাহরণ: সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ারভাটা শক্তি, সামুদ্রিক ঢেউয়ের শক্তি, ভূতাপ শক্তি, জৈব গ্যাস প্রভৃতি অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উদাহরণ। কয়লা কিভাবে তৈরি হয়? হাজার হাজার বছর ধরে মাটির নিচে গাছপালা চাপা পড়ে তা ধীরে ধীরে তাপে ও চাপে কয়লায় পরিণত হয়। 5 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 করে, 3 × 2 = 6। প্রথম, উপভোক্তা সুরক্ষা আইনে আবেদন করা হলে কী সুবিধা পাওয়া যায়? উত্তর লিখবে কোনো জিনিস কেনার পর জিনিসটার দাম, ওজন, পরিমাপ বা মান নিয়ে ঠকে গেলে বা পরিষেবায় ঘাটতি হলে সেটা নিয়ে উপভোক্তা সুরক্ষা আইনে আবেদন করা যায়। আবেদন করলে টাকা ফেরত দিতে পারে, জিনিসটা বদলে দিতে পারে, ক্ষতিপূরণও দিতে পারে। অ্যাসিড বৃষ্টি কাকে বলতে? লিখবে মনুসৃষ্ট কারণে বায়ুতে মিশে থাকা সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড ও কার্বনের অক্সাইডগুলি বৃষ্টির জলের সঙ্গে বা গুলে পৃথিবীর বুকে ঝরে পড়ে, এই ঘটনাকে অ্যাসিড বৃষ্টি বলে। শিশুদের কয়েকটি অধিকার লেখো। উত্তর লিখবে শিশুদের কয়েকটি অধিকার হলো: 1. বেঁচে থাকার অধিকার, খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, নিজের মত প্রকাশ ও আলোচনার অধিকার, স্বাধীনতার অধিকার। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মূল কারণ কি? উত্তর লিখবে মুখ্য জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ, আর গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। পৃথিবীর যে দিকটা চাঁদের সামনে সেদিকের জল যেমন বাড়ে, পেছনের দিকের জলও বাড়ে, ফলে সেখানে জোয়ার হয়। সামনের জোয়ারটা বেশি জোরালো সেটা মুখ্য জোয়ার, পিছনেরটা কম জোরালো সেটা গৌণ জোয়ার। কয়লা খনিতে কি ধস নামতে পারে? কিভাবে? কয়লা খনির ধসের সমাধান কি? উত্তর লিখবে কয়লা খনিতে কয়লা তুলে নেওয়ার পর জায়গাটা ফাঁকা থাকে, এর ওপর থাকে মাটি, ঘরবাড়ি, গাছপালা, তাই এসবের চাপের ফলে ধস নামতে পারে। একদিকে লিখবে কয়লা তুলে বালি দিয়ে খনির ফাঁকা জায়গা সম্পূর্ণ ভরাট করতে হবে। 2. খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 6 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, রাস্তায় বেরোলে কী কী করতে হবে? তার সঙ্গে হচ্ছে বাল্যবিবাহের কোনো ঘটনা তুমি জানতে পারলে কী করবে? প্রথম প্রশ্নের উত্তর দেখে নাও। 1. গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করতে হবে। 2. বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটরসাইকেলে চাপলে সবাইকে হেলমেট পরতে হবে, এমনকি শিশুকেও হেলমেট পরতে হবে। 3. সিগন্যাল দেখে রাস্তা পার হতে হবে। 4. জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হতে হবে। 5. রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হতে হবে। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 6. সর্বোপরি নিজেকে অত্যন্ত সচেতন হতে হবে। আর পরে প্যারা চেঞ্জ করলে পরের প্রশ্নের উত্তর: বাল্যবিবাহের কোনো ঘটনা জানতে পারলে আমার উচিত হবে সেই বিবাহে বাধা দেওয়া। শুধু তাই নয়, মেয়েটি যাতে লেখাপড়া শিখে বড় হতে পারে তার সুব্যবস্থা করা। এজন্য আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব। সুনামি কাকে বলে? তার সাথে ভূমিকম্প কাকে বলে? সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প হলে সমুদ্রে যে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় তাকে সুনামি বলে। জাপানি ভাষায় সু মানে পোতাশ্রয় আর নামি মানে হচ্ছে তরঙ্গ। কোথাও 3 মিটার, কোথাও 12 মিটার উঁচুতে জল ওঠে।
কোনো কারণে ভূ অভ্যন্তরে সৃষ্টি হওয়া কোনো কম্পন যখন ভূত্বকের কিছু অংশকে কিছুক্ষণের জন্য আন্দোলিত করে তখন তাকে ভূমিকম্প বলে। তবে ডিভিসি এর পুরো নাম লেখো। এর উদ্দেশ্য কী? তার সঙ্গে চন্দ্রগ্রহণ কীভাবে হয়? তাহলে ডিভিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এর উদ্দেশ্য হলো, ডিভিসির মূল উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ, সেচ, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ, পরিবেশ সংরক্ষণ, বনসৃজন এবং ডিভিসি পরিকল্পনার আওতাধীন অঞ্চলে বসবাসকারী মানুষদের আর্থসামাজিক উন্নতি। বিগত কয়েক দশকে বিদ্যুৎ উৎপাদন ডিভিসিতে অত্যধিক গুরুত্ব পেলেও বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থায় এই সংস্থার গুরুত্বপূর্ণ অবদানের কথাও অনস্বীকার্য। প্যারা চেঞ্জ করে লিখবে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। চাঁদ ঘুরতে ঘুরতে যখন পৃথিবী যে দিকে সূর্য তার উল্টো দিকে চলে যায় তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ায় চাঁদকে আর দেখা যায় না, তখন হয় চন্দ্রগ্রহণ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। তাহলে তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো করে দেখে নাও।